ব্যস্ত জীবনে ঘরের সব কাজ একা হাতে সামলানো কঠিন, তাই বহু পরিবারে গৃহকর্মীরা হয়ে ওঠেন নির্ভরতার জায়গায়, এমনকি পরিবারের সদস্যদের মতোই ঘনিষ্ঠ। তবে সাম্প্রতিক সময়ের ভয়াবহ কিছু ঘটনা এই বিশ্বাস ও নির্ভরতার জায়গায় বড় ধরনের প্রশ্ন তুলেছে। সম্প্রতি মোহাম্মদপুরে অজ্ঞাত কারণে গৃহকর্মী আয়েশা তার গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়েকে ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করেছে। এমন নৃশংস ঘটনা গৃহকর্মীর নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বিভিন্ন পরিবারে। নিরাপত্তার সাথে তাই গৃহকর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 1, পরিচয় নিশ্চিত করা। যতই তাড়াহুড়া হোক না কেন, পরিচয় নিশ্চিত না করে গৃহকর্মী নিয়োগ দেওয়া ঝুঁকিপূর্ণ। জাতীয় পরিচয়পত্র বা বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়। নাম্বার 2, ঠিকানা যাচাই। জাতীয় পরিচয়পত্রে বর্তমান ও স্থায়ী ঠিকানার মিল আছে কিনা তার সত্যতা যাচাই করুন। সম্ভব হলে পরিচিত কাউকে পাঠিয়ে তার পরিবার বা প্রতিবেশীদের সাথে কথা বলে সত্যতা যাচাই করুন। গৃহকর্মী ঢাকার বাইরে হলে ঢাকায় তার অবস্থান কোথায় আছে সেটি নিশ্চিত করুন। গৃহকর্মীর হোম টাউন যদি ঢাকার বাইরে হয়, তাহলে ঢাকায় বর্তমানে তিনি কোথায় থাকছেন সেটি অবশ্যই নিশ্চিত করুন। নাম্বার 3, রেফারেন্স ও পূর্বের কাজের ইতিহাস। আগের নিয়োগদাতার রেফারেন্স নিন এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলুন। কেউ রেফারেন্স দিতে না চাইলে তা সন্দেহজনক বলে বিবেচনা করুন। নাম্বার 4, পুলিশ ভেরিফিকেশন বা অপরাধ রেকর্ড চেক। গৃহকর্মী নিয়োগের আগে স্থানীয় থানার মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন করানো খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলেও অনুমোদিত কোনো ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং সংস্থার সাহায্যও নিতে পারেন। সন্দেহজনক আচরণ বা অতীতে কোনো অপরাধের রেকর্ড থাকলে গৃহকর্মী নিয়োগ দেওয়া ঝুঁকিপূর্ণ। নাম্বার 5, সম্মতি নেওয়া। সংবেদনশীল কোনো তথ্য যাচাই করার আগে প্রার্থীর সম্মতি অবশ্যই নিতে হবে। কেন যাচাই করা জরুরি তা পেশাগতভাবে ব্যাখ্যা করলে প্রার্থী সহযোগিতা করতে পারেন। নাম্বার 6, কাজের ধরন ও প্রত্যাশা নির্ধারণ। কাজের তালিকা, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না বান্না করা, শিশু বা বৃদ্ধদের দেখাশোনা করা, লন্ড্রি কিংবা বাজার করা, সবকিছুর তালিকা করে রাখুন। কাজের তালিকা সম্পর্কে প্রার্থীকে আগে জানিয়ে রাখুন। পরস্পরের প্রত্যাশা স্পষ্ট না হলে পরবর্তীতে বিরোধের ঝুঁকি থেকে যায়। নাম্বার 7, কাজের সময় ও ছুটি। প্রতিদিনের কাজের সময়, বিরতি, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য শর্ত সম্পর্কে লিখিতভাবে একটি তালিকা সম্পর্কে প্রার্থীকে জানিয়ে রাখুন। বাসায় থেকে কাজ করলে বাসায় থাকার নিয়ম নীতিও স্পষ্ট করে জানিয়ে দিন। এগুলো আগে থেকে নির্ধারণ করলে ভবিষ্যতের ঝামেলা কমে। নাম্বার 8, স্বাস্থ্য পরীক্ষা। যদি গৃহকর্মী শিশুদের জন্য বা বৃদ্ধদের জন্য রান্নাবান্না করেন এবং তাদের জন্য কাজ করেন, তাহলে আগে থেকেই স্বাস্থ্য পরীক্ষা করে রাখা ভালো। কোনো সংক্রামক রোগ থাকলে তা পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নাম্বার 9, পরিচিতদের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ। বন্ধু, পরিবারের সদস্য বা প্রতিবেশীদের রেফারেন্স থেকে পাওয়া গৃহকর্মী নিয়োগ দেওয়া বেশি নির্ভরযোগ্য। নাম্বার 10, বিশ্বস্ত এজেন্সি নির্বাচন। বিশ্বস্ত এজেন্সির মাধ্যমেও গৃহকর্মী নিয়োগ দেওয়া যায়। তারা সাধারণত ব্যাকগ্রাউন্ড চেক, প্রশিক্ষণ এবং প্রয়োজনে বদলির সুবিধাও দিয়ে থাকে। তবে এজেন্সি নির্বাচনেও সতর্কতা জরুরি, কারণ বিশ্বাসযোগ্য এজেন্সির উপর ডিপেন্ড করতে হবে। তাই পরিবারে গৃহকর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখুন।